আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। কয় ধরনের জানোয়ারকে কুরবানি দেওয়া যায়? স্বাভাবিকত তিন ধরনের জানোয়ারকে কুরবানি দেওয়া যায়। প্রথম হলো উট, দুই নম্বর হলো গাই, তিন নম্বর হলো বকরি। গায়ের মধ্যে মহিষও শামিল হয়ে গেল, আর বকরির মধ্যে ভেড়া, দুম্বা, খাসি এই ধরনের জানোয়ারও শামিল হয়ে গেল। এবার তাদের বয়স বয়স কত হতে হবে? উটের বয়স কমসে কম 5 বছর হতে হবে, গাই বা মহিষের বয়স 2 বছর হতে হবে, এবং ছাগল, দুম্বা, ভেড়া এদের বয়স কমসে কম 1 বছর হতে হবে। উটের বয়স 5 বছর থেকে যদি কম হয় তো কুরবানি হবে না, গায়ের বয়স যদি 2 বছর থেকে কম হয় তো কুরবানি হবে না, ছাগলের বয়স যদি 1 বছর থেকে কম হয় তো কুরবানি হবে না। কিন্তু হ্যাঁ, দুম্বা বা ভেড়ার বয়স যদি 1 বছর থেকে কম হয়, 6 মাস, 7 মাস, 8 মাস কি 9 মাস হয়, কিন্তু সেটাকে যদি দূর থেকে দেখে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেই 6 মাসের কি 9 মাসের দুম্বা বা ভেড়াটাও কুরবানি দেওয়া যাবে। কুরবানির ফাজাইল নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুরবানিটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবা কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুরবানি করলে আমাদের জন্য কি লাভ, কি উপকার আছে, কি সওয়াব আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি কুরবানি দাও সহি নিয়তে, সঠিক নিয়তে যদি কুরবানি দাও রাজা ইলাহির জন্য, তাহলে যেই জানোয়ারটা তোমরা কুরবানি দিবে সেই জানোয়ারের গায়ে যতগুলো লোম থাকবে, এক একটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।